আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটা বিষয় জানা দরকার ছিল খুব। বলেন। আচ্ছা, খাতায় যে মার্জিনের যে টানে এর সুবিধা আর অসুবিধার পার্থক্যটা কি? আচ্ছা, খাতায় যে মার্জিনটা টানা জি হয় জি এটার জি সুবিধা অসুবিধা। জি আচ্ছা, বেসিক্যালি এটা খুব গুড কোশ্চেনস। আর সেটা হচ্ছে যে আমাদের দেশের যে শিক্ষার্থীরা আছে জি এরা অনেকে মনে করে যে খাতায় মার্জিন টানাটা কম্পালসারি বা বাধ্যতামূলক। করাই আসলে লাগবে, তা না, কিন্তু বিষয়টা তা না। বিষয়টা তা না। কারণ এই মার্জিনটা বিষয়টা হচ্ছে খাতার একটা সৌন্দর্য। যে সৌন্দর্য আমি মার্জিনটা টানলাম, টানার পরে মেজারমেন্ট একটা খাতার একটা মেজারমেন্ট থাকে যে আমি এখান থেকে লাইন শুরু করলাম, এখান থেকে আমি লাইনটা শেষ শেষ করতে হবে, বাইরে যাচ্ছে না। বাইরে যাচ্ছে না, এইটাই। অনেকে মনে করে যে মার্জিন না টানলে হয়তো স্যারের নাম্বার দিবে না। এইটা হচ্ছে টোটালি একটা রং ধারণা, ভুল ধারণা। ভুল ধারণা। আচ্ছা, কারণ এই মার্জিনটার উপরে দেখা গেলো যে অনেকটা সময় শিক্ষার্থীদের মধ্যে যেটা দেখা যায় যে পরীক্ষার হলে টাইম খুব কম, হ্যাঁ ওই মার্জিনটা প্রথমে টানা হয় না, যার ফলে ওই দেখা গেলো লাস্টের দিকে আর 1 ঘন্টা মতো সময়, সেখান থেকে দেখা গেলো এরকম মার্জিন টানতে টানতে আমার একটা পৃষ্ঠা মার্জিন টানছে, বুঝ নেওয়ার সময় মার্জিন দিচ্ছে। তো এখানে কিন্তু একটা সময় বা একটা টাইম স্পেন্ড হয়ে যায়, যার ফলে মানে তার যে সময়টুকু দেখা গেলো অন্তত পক্ষে 5 থেকে 6 মিনিট রিভাইজ দেওয়ার সময় থেকে রিভাইজটা দিতে পারে না। আচ্ছা আচ্ছা, তো এই জন্য এই মার্জিনটা টানাটা হচ্ছে কম্পালসারি না। যদি কেউ মনে করে যে আমি কোনো রকম মার্জিন টানবো না, না টেনে আমি শুধুমাত্র খাতাটা ভাঁজ করবো, যে বাম সাইডে ভাঁজ করলাম, উপরে ভাঁজ, তাও তো মেজারমেন্ট বোঝা যাচ্ছে যে এর বাইরে যাবে না, দাগের বাইরে লিখে দিলাম। এইটা হচ্ছে সবচাইতে ভালো হয়। আচ্ছা, আর যদি কারো মনে হয় যে মার্জিন টানবো, সেক্ষেত্রে আমি তাকে সাজেস্ট করব যে অনেকে কী করে একটা যে বেসিক ভুলটা করে সেটা হচ্ছে যে একটা খাতার অ্যান্সার করছে লেখার সময় একটা করে মার্জিন টানছে। এগুলো করা যাবে না, যেহেতু পরীক্ষার 15 মিনিট আগে মানে খাতা দেওয়া হয়। জি জি। তো ওই 15 মিনিটের মধ্যে যে বৃত্ত ভরাট যখন করতে হবে, বৃত্ত ভরাটের সময় একবারে যে সময়টা থাকে মার্জিনটা পুরোটা টেনে রাখতে হবে। তাহলে পরে কি হয় যে পরবর্তীতে আর মার্জিনটার ঝামেলাটা থাকবে না। আর যদি মনে হয় যে আমার সময় নেই, সময় এই মার্জিন টানার যে সময়টা এটা নেই, তাহলে পরে জাস্ট খাতাটা ভাঁজ করে নেবে একবারে, মানে একবারে এইভাবে উপর দিকে ভাঁজ করবে, নিচে দিকে ভাঁজ করবে, ব্যাস, আর কিচ্ছু লাগে না। আর জাস্ট মানে লেখার যে লাইনটা যেন ছুটে না যায়, লাইনটা যেন মেজারমেন্ট অনুযায়ী চলে আসে থাকে। এই জন্য মূলত হচ্ছে এই মার্জিনটা অনেকে টানে। তো এই মার্জিনটার উপরে ভিত্তি করে যে স্যার কারো নাম্বার কম দেবে এটার কোনো বিষয় না, এটা কোনো ভিত্তি নেই, এটা টোটালি রং ইনফরমেশন। তো যদি কারো মনে হয় মার্জিন টানবে, আর যদি কারো মনে হয় যে মার্জিন টানবে না, মূল ফোকাস দিতে হবে লেখার উপরে। সে সাজিয়ে লিখতে পারছে, আর যে প্রশ্নপত্র আছে, যে প্রশ্নপত্র সে কিভাবে লিখছে, সে উত্তরপত্রটা কিভাবে লিখছে, কতটুকু প্রশ্ন। কিন্তু এখানে একটা বিষয় আছে, যেমন লেখার ক্ষেত্রে যদি প্রথমে যেমন ক নাম্বার প্রশ্ন থাকে, যদি এইভাবে দেওয়া যায়, ক নাম্বার প্রশ্নের উত্তর, নিচে একটা দাগ দিল, উত্তরটা দিয়ে দিল, ক নাম্বার প্রশ্নের উত্তর দাগ দিয়ে দিল। তো এটা এইগুলো স্যাররা দেখে যে ক নাম্বারে সে কি লিখলো, খ নাম্বার এগুলো দেখবে, এরকম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে কি লিখলো, এইগুলো মূলত দেখবে। কিন্তু কে মার্জিন টেনেছে, কে টানে নাই, কে ব্যাখ্যাটা করছে, এইটা কোনো বিষয় না, ভিত্তি না। তো এটা অনেকে ভুল ধারণা থাকে যে মার্জিন যদি আমি না টানি তো হয়তো স্যার আমার খাতায় নাম্বার কম দিতে পারে। এটা একদম ফলস নিউজ বা ফলস ইনফরমেশন। এরকম কোনো ভিত্তি নাই। যদি আপনার সময় থাকে মার্জিন টানবেন, যদি সময় না থাকে খাতাটা ভাঁজ করে নেবেন, এই হচ্ছে ব্যাপার। তাছাড়া আর কোনো স্কোপ নেই এখানে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ।